আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের বীজগণিতের তৃতীয় অধ্যায়ে 3.1, 3.2, 3.3 তিনটা অনুশীলনী আছে। তো আজকে আমরা 3.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এবং সরল নির্ণয় এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা বর্গ নির্ণয় দেখব। তো আমাদের পাঠ্য বই আমরা দেখি, আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বলছে। ক নম্বরে কি দিয়েছে? 2a + 3b। তো তোমরা বই দেখে নিবা। হ্যাঁ, 2a + 3b এর বর্গ। অনুশীলনী কত এটা? 3.1। তো কোনো কিছুর বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করি বেশিরভাগ ক্ষেত্রে। a + b² = a² + 2ab + b²। আরেকটা সূত্র হচ্ছে আমাদের a - b² = a² - 2ab + b²। তো এই দুইটা সূত্রের মাধ্যমে সাধারণত বর্গ নির্ণয় করা হয়। যেহেতু এখানে 2a + 3b প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা a + b² সূত্রটা অ্যাপ্লাই করে বর্গ নির্ণয় করব। তো আমরা 2a কে a ধরতে পারি আর 3b কে কি ধরতে পারি? b ধরতে পারি। তাহলে কি করা যাবে? a + b² সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা লিখব 2a + 3b² সমান সমান, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে কি হলো? a + b² = কি? a² + 2ab + b কোনটা? 3b, b²। এই যে সূত্রে গেল আমাদের a² + 2ab + b²। 2 কে স্কয়ার করলে কি হবে? 4 হবে। স্কয়ার মানে কি? যে কোনো সংখ্যাকে আমরা যখন স্কয়ার করব, তার মানে কি সেই সংখ্যাটার দুইবার গুণাকার আছে। সাপোজ 2², তার মানে কি 2 সংখ্যাটা দুইবার গুণাকার আছে। 2 × 2 = 4। 3² দ্যাট মিন্স 3 সংখ্যাটি দুইবার গুণ আকারে আছে। 3 × 3 তাহলে কত? 9। তাহলে আমরা বর্গ জিনিসটা বুঝলাম। হ্যাঁ, তাহলে 2² মানে কি 4, সাথে a আছে, এও কি হবে? স্কয়ার হবে, কারণ এখানে হোল স্কয়ার বলছে, মানে সম্পূর্ণটার উপর স্কয়ার আছে। 4a² প্লাস, তাহলে সবগুলো গুণ করব আমরা। 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 সাথে কি আছে? ab। তারপরে প্লাস কি আছে? 3² করলে কি হবে আমাদের? 3 × 3 কত? 9, 9 b²। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা ক নাম্বার বুঝলাম। আরেকটা করি, আমরা কয়েকটা করবো আমরা বর্গ রিলেটেড, তাহলে সমস্যা হবে না। আমরা আমাদের পাঠ্য বই দেখি। ক নাম্বারে বলছে x² + 2/y²। আমাদের পাঠ্য বই এটা আছে, x² + 2/y² এর বর্গ। তাহলে বর্গ নির্ণয় করতে হলে সম্পূর্ণের উপর স্কয়ার নিতে হবে। তাহলে আমরা কি লিখব? x² + 2/y² সমান সমান, এটাকে a ধরলাম x² কে, আর 2/y² কে কি ধরলাম? b ধরলাম। তাহলে কি হবে? a² x² a² + 2a কোনটা? x² প্লাস b কোনটা? 2/y² প্লাস b তো আমাদের 2/y², তাহলে b²। কি হবে? 2/y²²। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে হয়ে যাবে। তাহলে পরের লাইনটা আমরা করি। x আছে, x দিলাম। পাওয়ারে সবসময় গুণ হয়, এটা সবসময় মনে রাখবা। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কি হইব? x⁴ প্লাস 2 আছে, 2 আছে, 2 দুগুণে কত? 4, লবে যাব 4। হ্যাঁ, 4 x² আছে সাথে, আর হরে y² আছে, হরে যা আছে তাই থাকে সবসময়, তো আমরা জানি। প্লাস 2 কে স্কয়ার করলে 4 বাই y আছে,
পাওয়ারে পাওয়ারে গুণ, 2 কে স্কোয়ার করলে কি হবে y টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 4 বাই y টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কোয়ার এর রিলেটেড আরো কয়েকটা বর্গ করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের পাঠ্যবই গ নম্বরে বলছে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করো, 4y মাইনাস 5x এর বর্গ। তো এখানে আমরা a মাইনাস b সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। 4y মাইনাস 5x হোল স্কোয়ার, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে কি হয়ে যাবে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 4 স্কোয়ার করলে কত 16, y স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 5 8 40 xy প্লাস 5 এর স্কোয়ার করলে 25 x স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র রিলেটেড আরেকটা বলব, তাহলে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আমাদের পাঠ্যবই ঘ নম্বরে বলছে 5x স্কোয়ার মাইনাস y, তো আমরা এটা করব 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ। তাহলে আমরা করি 5x স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 5 এর স্কোয়ার করলে 25, আর পাওয়ারে অলওয়েজ কি হয় গুণ হয়, 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। তাহলে আশা করি বুঝছো। তো a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার রিলেটেড বর্গ আমরা সবগুলো পারবো। তো আমাদের আরেকটা আছে পাঠ্যবই একটু ব্যতিক্রম, ও নম্বরে 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে বলছে। তো বর্গ নির্ণয় আমাদের তিনটা সূত্র, আমরা প্রথম দুইটা দেখছি, আরেকটা সূত্র আছে ওটা লেখা রাখো তোমরা 3 নম্বরে, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা এটা অ্যাপ্লাই করলে হবে। তাহলে আমরা কি লিখতে পারি 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার, আগে স্কোয়ার দিলাম তারপরে আলাদা করলাম আমরা 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, মাইনাস আলাদা করলাম a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এইভাবে বানালাম। স্কোয়ার সমান সমান কি আসবে, এটা আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এই ফর্মেটে দিতে। তাহলে আমরা লিখবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা পরে লাইন করলাম 3 স্কোয়ার করলে কত হয় 9, b স্কোয়ার প্লাস মাইনাস মানে কি, মাইনাসের স্কোয়ার করলে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। 5 এর স্কোয়ার করলে কত 25 c স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4, 2 এর স্কোয়ার করলে 4 a স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 দুগুণে 6, 5 6 30 30bc, তারপরে প্লাসে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে প্লাসে কত প্লাস 5 দুগুণে 10 আর 10 দুগুণে কত 20 20ca, তারপরে কি প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 4 তিনে কত 12, ab আছে ab লিখলাম। তাহলে এটাই আমাদের আনসার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করে দিবা, জাস্ট হয়ে যাবে। আশা করি বর্গ রিলেটেড সবগুলা ম্যাথমেটিক্স তোমরা পারবে 3.1 এ। তো আমরা নেক্সট সরল নির্ণয় চলে যাব। সরল নির্ণয় আজকে আমাদের 2 নম্বর টপিক, সরল নির্ণয়।
তা আমাদের পাঠ্য বইয়ে সরল নির্ণয় ক নম্বরে কি বলছে আমরা দেখি 7p প্লাস 3q আমরা অঙ্কটা উঠে 7p প্লাস 3q 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার তারপরে কি বলছে মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r তারপরে কি বলছে 8p মাইনাস 4q 8p মাইনাস 4q মাইনাস 5r তারপরে কি বলছে প্লাস d প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এটা পুরো দেওয়া আছে আমাদের পাঠ্য বইয়ে সরল নির্ণয় ক নম্বরে বলছে সরল নির্ণয় করো। তা আমরা লিখলাম ধরি 7p প্লাস 3q মাইনাস 5r তারপরে 7p প্লাস 3q মাইনাস 5r দুইবার আছে তারপরে 8p মাইনাস 4q মাইনাস 5r 8p মাইনাস 4q মাইনাস 5r এটা দুইবার আছে। তাহলে এটাকে আমরা ধরলাম a এটাকে ধরলাম আমরা b লিখিতাম ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু a তারপরে লিখলাম কত 8p পরের অংশ 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান b। তাহলে এটাকে আমরা a ধরলাম আর এটাকে আমরা b ধরলাম। সুতরাং প্রদত্ত রাশি কি হয় দেখি আমরা এটাকে আমরা a ধরছি তাহলে a কি হলো স্কয়ার -2 আছে -2 এটাকে কি ধরছি আমরা a ধরছি a আর এটাকে কি ধরছি আমরা b ধরছি তারপরে প্লাস প্লাস এটাকে কি ধরছি আমরা b ধরছি তার উপরে কি আছে স্কয়ার কি দাঁড়ালো a স্কয়ার -2ab + b স্কয়ার এটা কিসের সূত্র a - b হোল স্কয়ারের সূত্র ইজ ইকুয়াল টু a স্কয়ার -2ab + b স্কয়ার। তারপর আমরা কি লিখব a বলছি a এর মান কত এটা এই ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম 7p প্লাস 3q মাইনাস 5r ফার্স্ট ব্র্যাকেট a এর মান লিখলাম মাইনাস আছে মাইনাস দিলাম p এর মান কত 8p মাইনাস 4q 8p মাইনাস 4q মাইনাস 5r তারপরে কি আছে স্কয়ার আছে। তাহলে পরের লাইনে গেলাম আমরা 7p যেভাবে আছে সেভাবে লিখলাম 3q প্লাস 3q মাইনাস 5r মাইনাস আছে মাইনাস দিলাম 8p মাইনাসে মাইনাসে কি প্লাস 4q মাইনাসে মাইনাসে কি প্লাস 5r ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার খেয়াল করি 5r আর 5r প্লাসে মাইনাসে অলওয়েজ কি কাটা যায় 5r 5r কি গেছে কাটা গেছে হ্যাঁ। তারপরে খেয়াল করি মাইনাসের 8p থেকে প্লাসের 7p গেলে কি থাকে মাইনাসের p থাকে মাইনাসের p তারপরে 3q আর 4q মিলে কি হয় প্লাসের 7q হয় প্লাস 7q সাথে কি আছে স্কয়ার আছে হোল স্কয়ার। তাহলে এই প্লাসের অংশটাকে এই পাশে আমরা নিয়ে আসলাম 7q আর মাইনাস p কে এই পাশে নিয়ে আসলাম মাইনাস p হোল স্কয়ার। এটাকে a ধরলাম এটাকে b ধরলাম a - b হোল স্কয়ার হয়ে যাবে a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 7 এর স্কয়ার করলে কত হয় 7 7 49 q স্কয়ার মাইনাস 7 দুগুণে কত 14 p q প্লাস কত p স্কয়ার। তাহলে আমাদের এই এত বড় সরলের आंसर কত 49q স্কয়ার মাইনাস 14pq প্লাস p স্কয়ার এটাই হচ্ছে আমাদের কি आंसर। তো আশা করি পারবে এগুলো। খ নাম্বারও আমাদের সেম এরকমই ওখানে a + b সূত্রটা অ্যাপ্লাই হয় তোমরা ওটা প্র্যাকটিস করবে আশা করি পারবা। আরেকটা আমরা দেখি আমাদের পাঠ্য বই কি আছে আমাদের গ নম্বরে দিছে কি দেখি গ নাম্বারটার কোশ্চেন আমরা উঠাই 6.35 * 6.35 কি বলছে 6.35 * 6.35 তারপরে কি বলছে +2 * কি বলছে 6.35 * 6.35 * 3.65 plus 3 * 3.65
প্লাস কি বলছে 3.65 ইন্টু 3.65 ইন্টু 3.65। তাহলে এখানে দুইটা জিনিস আছে আমাদের, আমরা খেয়াল করি। একটা হচ্ছে 3.65 আর আরেকটা হচ্ছে 6.35। তাহলে এই দুইটা জিনিসকে আমরা কি লিখতে পারি? ধরি এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 6.35 আর একটা হচ্ছে কি 3.65, দুইটা আছে। তো আমরা কি লিখলাম? 6.35 আছে একটা, আর একটা আছে আমাদের কি 3.65। তো ফার্স্ট অফ অল কি আছে আমাদের 6.35, প্রথমটাকে আমরা এ ধরব, 6.35 সমান সমান এ, আর 3.65 যেটা সেটাকে আমরা বি ধরব। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হবে? 6.35 এটা কি এ ধরছি আমরা, তাহলে a ইন্টু a প্লাস আছে 2 ইন্টু 6.35 এর মান কত? a, আর 3.65 কত? b, প্লাস 3.65 কত? b, 3.65 b, আর 3.65 কত? b। তাহলে দেখি a ইন্টু a কত? a স্কয়ার প্লাস 2ab গুণ করলাম প্লাস b ইন্টু b কত? b স্কয়ার। তো এটা কি দাঁড়াইতেছে আমরা খেয়াল করি। আমরা যদি a প্লাস b হোল স্কয়ার লিখি সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসছে, এভাবে জিনিসটা আসছে। সবগুলো কিন্তু নিয়মে একই, খেয়াল করুন। তো a এর মান কত আমাদের? 6.35 প্লাস b এর মান কত? 3.65 ফার্স্ট ব্র্যাকেট কি আছে? স্কয়ার আছে। তাহলে এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে নেই, এই যে ক্যালকুলেটরে নেই 6.35 প্লাস 3.65, তোমরা ক্যালকুলেটরে দিও, এই দুটো যোগ করো, কত আসছে? 10 আসছে। তাহলে 10 স্কয়ার 10 স্কয়ার মানে কি? সমান সমান 100। তো এই সরলের মানটা হচ্ছে আমাদের কত? 100। আশা করি বুঝছো। তো আশা করি বর্গ রিলেটেড ম্যাথ এবং সরল টাইপের ম্যাথ তোমরা পারবে এই অনুশীলনীর। বর্গ নির্ণয়ের জন্য আমাদের তিনটা সূত্র প্রযোজ্য, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা সূত্রে অ্যাপ্লাইয়ের মাধ্যমে তোমরা বর্গ নির্ণয় করতে পারবে। আর সরল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা জিনিস ম্যাচ করবে, দুইটা জিনিসকে ধরে একটাকে এ ধরবা। আমাদের রাশির ভিতরে যদি এ থাকে তাহলে আমরা এক্স বাই ধরবো, আর রাশির ভিতরে যদি এক্স বাই এরকম কিছু থাকে তাহলে আমরা এ বি ধরবো। মানে দুটো করে চারটা থাকবে, একটাকে এ ধরবা আর একটা বি ধরবে, এভাবে ধরবো। মানে তোমরা দেখবা সরলের ভিতরে কিন্তু ঘুরে ঘুরে একটা জিনিস আসছে, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, এইভাবে আসছে, তারপর কাটাকাটি গেছে, তারপর সরলের মান চলে আসছে। তো আমাদের আজকে ক্লাসটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।